ডানকুনি 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কল্লোল বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে 26শে মার্চ রামকৃষ্ণ শিশু উদ্যান স্টেশন পল্লীর নিকট বসন্ত উৎসবের আয়োজন করা হয়। ব্যবস্থাপনায় 15 নম্বর ওয়ার্ডের যুব সমাজ। বসন্তের রঙে সকলের সাথে আবিরের বর্ণময় রঙে রাঙিয়ে এই উৎসবে সামিল হয় পৌরসভার সকল পৌর প্রতিনিধি সহ শীর্ষ নেতৃত্বরা। নাচ, গান, কবিতা ও আবিরের রঙে নিজেদের রাঙিয়ে এই অনুষ্ঠানে সামিল হয় স্থানীয় বাসিন্দারাও। সব মিলিয়ে লোকসভা ভোটের প্রাক মুহূর্তে রঙিন হয়ে ওঠার আনন্দকে আগামভাবে উদযাপন করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস পরিবার। তাই কল্লোল বন্দ্যোপাধ্যায়ের এই সুচারু উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। নম্বর ওয়ার্ডে বসন্ত উৎসবটা পালন করি, আমি যে দল করি দলের সকলেই কম বেশি বসন্ত উৎসব পালন করে। সেইখান থেকেই আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে অরাজনৈতিকভাবে এটা পালন করি। সব মানুষের একটা আনন্দের দিন, একসঙ্গে বিভিন্ন নাচের গ্রুপ আসে, এখানে একটা আনন্দ প্রোগ্রাম, একটা দিন একসাথে তোলায় সবাই মিলে একসাথে একটা আনন্দ সময় একসাথে ভালোভাবে কাটানো, রঙে রাঙিয়ে দেওয়া সবাইকে, একটা দিনের আনন্দ। আবার যে যার কাল থেকে নৃত্য গাইবে, আবার যে যার মধ্যে চলে যাবে। তোমার ছোটবেলার প্রচুর তফাৎ। ছোটবেলায় বেরিয়ে পড়তাম হাতে বেলুন রং নিয়ে, ঠিক আছে, সারাদিন সারা দুপুর বাড়ি থেকে খুঁজতে বেরোতো, দুপুর 3টে 4টে 5টা বেজে যেত, রং খেলে ভূতের মতো বাদুরের রং এসব মেখে বাড়ি করতাম। 7 দিন ধরে রং উঠতো না, স্কুল যেতে পারতাম না। কলকাতা স্কুলে পড়তাম, সেখানে রং মেখে স্কুলে যাওয়া যেত না, 7 দিন ধরে স্কুলটা ছুটি হতো। কিন্তু এখন সেই উন্মাদনা দেখতে পাই না, রং নেই, এখন আবির খেলা। আর আমাদের ওই যেরকম ভাবে লাইফ এগোচ্ছে সেভাবে আমাদেরকে মানিয়ে নিতে হচ্ছে, সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে সেভাবে। দাদা, আজকে গেস্ট কারা কারা এখানে উপস্থিত থাকে? আজকে আমাদের হুগলি জেলার কর্মাধ্যক্ষ সুবিধা থাকছে, আমাদের মেজদি থাকছে, মানে আমাদের বিধায়ক থাকবে, এছাড়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এই আমার সিআইসি বিজুসদা আছে, সমস্ত কাউন্সিলর সকলেই থাকবে, আর এলাকার বিভিন্ন। এটা কততম বর্ষ? এটা আমার এই নিয়ে তৃতীয় বর্ষ। বিভিন্ন আবিরের মাঝখানে সবুজ ভাইয়ের প্রাধান্য। দেখুন, সবুজ আবিরের আবেগ আমাদের কাছে অন্য। আজকে বিভিন্ন রঙে রাঙি, কিন্তু সবুজ আবির তার দামটা আলাদা। সেই আবিরটা খেলার আজকের দিন না, সেই আবিরটা খেলবো 4 জুন। তাই আজকে সব রঙই মাখছি, আজকে অরাজনৈতিক মঞ্চ, তাই সব রঙই মাখবো, কিন্তু 4 তারিখ শুধু সবুজই মাখবো। 15 নম্বর ওয়ার্ডবাসীদের কাছে 15 নম্বর ওয়ার্ডবাসীদের একটাই বলবো, একসাথে সবাই মিলে থাকুন, ধর্ম বর্ণ নির্বিশেষে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, এখানে ধর্ম বা বর্ণের কোনো স্থান নেই। সব মানুষ একসাথে থাকুন, ভালো থাকুন, সাবধান থাকুন, সুস্থ থাকুন। আর যে কোনো বিপদ আপদে আমি কাউন্সিলর রয়েছি, আমার এই 15 নম্বর ওয়ার্ড যুব সমাজ, এখানে 150 ছেলে আপনারা দেখছেন, সব নীল পাঞ্জাবি পরে রয়েছে, সবাই রয়েছে। সবার জন্য আমরা একটা কথা বলেছিলাম ভোটের আগে, যে আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন, মাথা নিচু করে আমি 5 বছর পরিষেবা দেবো। সেই জিনিসই 15 নম্বর ওয়ার্ডে আছে। সব মানুষ এসেছে, সব মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক, আমাদের একটা পরিবারের মতো। এত সুন্দর অনুষ্ঠান এবং এত মানুষের যে উদ্দীপনা, এত মানুষের বাড়িটাকে সেই দিনটা অপেক্ষা করছিল যারা তারা সবাই উপস্থিত হয়েছে এবং মঞ্চে এখনই কচিকাচাদের জন্য। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি বয়স্ক মানুষ থেকে শুরু করে এই কচিকাচাদের গার্জিয়ানরা থেকে শুরু করে সমস্ত মানুষজন এখানে উঠছে পড়েছে এবং যুবক ভাইরা প্রত্যেকে রয়েছে। আমার প্রত্যেকের প্রতি অনেক শুভেচ্ছা রইল। এই টিম, কল্লোলের যে টিম, প্রত্যেককে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে কল্লোলকে অনেক শুভেচ্ছা, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠান করার জন্য। রঙের উৎসব, প্রত্যেকে আমরা একে অপরকে বিভিন্ন রঙের আবির মাখিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে সারা ভারতবর্ষে আজকে যে বিদ্বেষ, ধর্মের বিদ্বেষ, জাতির বিদ্বেষ, একে অপরের বিরুদ্ধে হানাহানি মারামারি, সেটাকে আমরা উৎসবের মধ্য দিয়ে সর্বধর্মের মানুষ, সর্বসম্প্রদায়ের মানুষকে সঙ্গে আমরা রঙের রঙিন হবো। এবং এই বাংলা, যেটা কল্লোল বলছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, সর্বধর্ম সর্ববর্ণের মানুষ বাংলা, সেই বাংলাকে আগে বিভিন্ন রঙে রঙিন করে দিয়ে আমরা পালন করছি। আপনার নামটা দাদা? আমার নাম বিজুস কুমার, সিআইসি। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, ডানকুনি, হুগলি।